ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব আর উড়লে যাব আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব একবার ডেকে তোর দুষ্টমিতে আয় আমি ইচ্ছে মিশাবো আমি তোর হয়ে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য মূলত আমাদের একটা এক্সএমএল ফাইল প্রয়োজন হবে এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনি এখান থেকে ডাউনলোড করবেন। করার পর এক্সএমএল ফাইলটি হচ্ছে আমাদের ফাইল যে এলাইট মোশন অ্যাপ্লিকেশন আছে এখানে ইনপুট করতে হবে। এই জন্য আমরা এখান থেকে ওদের মধ্যে ফাইলস ম্যানেজারে চলে যাবো, অথবা আপনি আপনার ডাউনলোড হিস্ট্রিতে চলে যাবেন। ওকে, তো এখান থেকে আমরা এক্সএমএল ফাইলটিকে ট্যাপ করে ধরে সেই অপশনে ক্লিক করব এবং এখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দিব। দিলে কিন্তু আমাদের এক্সএমএল ফাইলটি এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট হয়ে যাবে। দেন আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং হচ্ছে এখান থেকে প্রজেক্ট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আমাদের এক্সএমএল ফাইলটিকে ওপেন করব। এরপর এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। দেন এখান থেকে মিসিং ফন্ট আছে, তো এখানে সমস্যা না, জাস্ট ওকেতে ক্লিক করবেন এবং এখান থেকে আমরা এই সরাসরি নিচে চলে আসব। ওকে, নিচে আসলে দেখবেন যে এখানে গ্রুপ 1, জাস্ট এটাতে একটা ক্লিক করবে এবং হচ্ছে এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করব। এরপর এখান থেকে নিচের জেপিজি যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে কারেন্ট ফিলে ক্লিক করব, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবে এবং আপনার যেখানে ফটোসগুলো আছে ওইখানে চলে যাবেন। ওকে, আমার যেতে এই ফোল্ডারের ফটোগুলো আছে, সরি এখানে ফটো আছে, তো আমরা এখান থেকে ফটো সিলেক্ট করব। ওকে, এবং এখান থেকে প্লাস ওখানে চাপ দেবো, দেওয়ার পর আমরা এখান থেকে এই লেয়ারটা থেকে ব্যাক করব। ওকে, এই পরবর্তী রাইট সাইডে চলে যাব, পরবর্তী লেয়ার এখানে দেখতে পারবো। ওকে, আবারও যে গ্রুপ দেখতে পারবো পরবর্তী লেয়ার, মানে এখান থেকে আবারও এডিট গ্রুপে ক্লিক করব এবং এইখান থেকে এই লেয়ারটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে কারেন্ট ফিলে ক্লিক করব, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করব এবং এইখান থেকে সেকেন্ড একটি ফটো সিলেক্ট করব। ওকে, আপনি আপনার মতো করে আপনার যে ফটোসগুলো ভালো লাগে সেগুলোকে সিলেক্ট করে নেবেন, তারপর প্লাস কোন চাপ দেবেন, ফটোটিকে আপনি চাইলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এখানে। দেন এই লেয়ারটা থেকে ব্যাক করব, ব্যাক করে আবার চলে যাব রাইট সাইডে, নিচে দেখতে পারবো। ওকে, নিচে যেতে হবে, দেন এই গ্রুপটাতে ক্লিক করব 3 নম্বর এবং কালার ফিলে, সরি এখান থেকে এডিট গ্রুপ যেটা গ্রুপ, তো এখান থেকে আমরা আবারও সেমভাবে নিচের লেয়ারটাতে ক্লিক করে ওকে কালার ফিল এবং মিডিয়া নট ফাউন্ড থেকে আমরা আবার একটি ফটো সিলেক্ট করব। এটা হচ্ছে আপনার 3 নম্বর একটি পিকচার, তো আমরা পিকচারটিকে সিলেক্ট করে এখানে প্লাস 1 চাপ দিব। আপনি কিন্তু চাইলে পিকচারগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, দেন এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পর আবার রাইট সাইডে চলে যাব, এখান থেকে আমরা নিচের দিকে যাব, লাস্ট লেয়ারের যে গ্রুপটা আছে এটাতে ক্লিক করে আবারও এডিট গ্রুপ, দেন এখান থেকে আমরা আবারও শেষ লেয়ারটাতে ক্লিক করব, ওকে ক্লিক করে কালার ফিলে ক্লিক করব, মিডিয়া নট ফাউন্ড থেকে আমরা এই লেয়ারটা থেকে মূলত আবারও একটি পিকচার সিলেক্ট করে নেব। ওকে, এখান থেকে একটি পিকচার সিলেক্ট করে আবার প্লাস 1 চাপ দিব, তারপর আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করবেন। ওকে, এভাবে দেন এখান থেকে ব্যাক করব। ওকে, তো এখান থেকে যে গ্রুপগুলা ইন্ডিং আর কি, মূলত এখান থেকে নিচে গেলে দেখতে পারবো এই যে গ্রুপগুলা ইন্ডিং। ওকে, তো এইখানে মূলত আরেকটা লেয়ার দেখতে পাচ্ছি, তো এই লেয়ারটাতে ক্লিক করে আবার এডিট গ্রুপ, দেন এখান থেকে এই লেয়ারটাতে আবার একটা পিকচার অ্যাড করতে হবে। তো এগুলো মূলত যদি আমি স্কিপ করে যাই সেক্ষেত্রে কিন্তু একটু বুঝতে সমস্যা হবে, যার কারণে মূলত হচ্ছে আমরা এখানে স্কিপ করতেছি না। আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে যাবেন, এখানে আশা করি খুব সুন্দরভাবে কিন্তু এগুলো করতে পারবেন। ওকে, আর এগুলো যদি আপনি নিজে থেকে করতে চান তাহলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। ওকে, তো আমরা আবারও চলে যাবো এখান থেকে নিচ থেকে রাইট সাইডে, এই গ্রুপটা কাজ শেষ, দেন এখানে একটা গ্রুপ, এগুলো সব গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ওকে, এই পর্যন্ত হয়েছে, একটা গ্রুপ বাকি আছে এখানে, এটাতে ক্লিক করব, কালার সরি এডিট গ্রুপ, গ্রুপ যদি হয় সেক্ষেত্রে আপনি এডিট গ্রুপে ক্লিক করবেন। ওকে, তাছাড়া পিকচার অ্যাড করার ক্ষেত্রে আপনার কালার ফিল থেকে এবং মিডিয়া এখান থেকে আপনি একটা পিকচারকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো
তো এটাকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমরা ব্যাক করব টোটাল এই লেয়ার থেকে। তো আমাদের গ্রুপের কাজ মূলত শেষ। ওকে, আমরা এবার চলে যাব হচ্ছে রাইট সাইডে লেয়ারে পিকচার অ্যাড করার জন্য। ওকে, এখান থেকে তো আমাদের এই পর্যন্ত হচ্ছে মূলত লেয়ার। ওকে, তো এখানে হচ্ছে আমাদের যে লেয়ারগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে। ওকে, তো এই যে লেয়ার মূলত এখানে ফটো অ্যাড করতে হবে এই লেয়ারটাতে। তো এই লেয়ারটাতে ক্লিক করবে এবং চোখেতে ক্লিক করে কারেন্ট ফিলে ক্লিক করব এবং মিডিয়া থেকে আমরা একটু ফটোকে সিলেক্ট করে নিব। আপনি চাইলে আপনার মতো যে কোনো ফটো এখানে অ্যাড করতে পারেন। ওকে, তো প্লাস আইকনে চাপ দিলে কিন্তু আমাদের ফটো এখানে অ্যাড হয়ে যাবে। যদি আমরা দেখাই এখানে কিন্তু দেখেন ফটোস অ্যাড হয়ে গেছে। ওকে, তো এর পাশাপাশি আমাদের রাইট সাইডে বেশ কিছু লেয়ার আছে। এখানে দেখেন যদি স্ক্রিন রেকর্ড চলতেছে এখানে অনেকগুলো লেয়ার আছে যার কারণে মূলত একটু ল্যাগ দিচ্ছে। তো এর পাশাপাশি আমরা রাইট সাইডে গেলে আবারও একটা লেয়ার দেখতে পারবো। ভিডিও ক্লিপ আপনার কিছু অ্যাড করা দরকার না, জাস্ট এখানে আপনি পিকচারগুলোকে অ্যাড করে নেবেন। ওকে, এখানে আমাদের ভিডিও ক্লিপে অ্যাড করার প্রয়োজন নেই। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি এগুলোকে অ্যাড করে নিতে পারেন। তো এইগুলো অ্যাড হয়ে গেলে এটা আপনার বেশ কিছু লেয়ার আছে আপনার রাইট সাইডে আমি যদি দেখাই। তো এখানে আপনার ততটা আশা করি সমস্যা হবে না এই যে লেয়ারগুলো নিচে। ওকে, এই লেয়ারগুলোতে পিকচার অ্যাড করতে হবে এবং সর্বশেষ কাজ জাস্ট আমাদের একটি মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিকটা কীভাবে অ্যাড করবেন সেটা মূলত আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যে এখানে কীভাবে মিউজিক অ্যাড করতে হয়। তো এর জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আশা করি খুব সহজে আপনারা ওই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, তো প্রতিটা লেয়ারে হচ্ছে আমাদের ফটোস অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো ভিডিওতে স্টার্ট পজিশনে জাস্ট কি মিউজিক অ্যাড করার জন্য। ওকে, এখান থেকে প্লাস ওখানে চাপ দেবো, তারপর মিডিয়াতে এখান থেকে আমরা আমাদের ভিডিওটিকে খুঁজে বের করব। এখান থেকে অল সিলেক্ট করে ওকে সব কিছু আমরা এখান থেকে সামনে পেয়ে যাব। দেন আমরা আমাদের ভিডিওটিকে সিলেক্ট করে নিব, মূলত এইটা। তো এটা সিলেক্ট করে এখান থেকে প্লাস ওখানে চাপ দিব। তারপর এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা আমাদের এখানে চলে আসবে ভিডিওস আকারে। ওকে, উপরে যেটা দেখতে পাচ্ছেন। তো এই লেয়ারের উপরে একটা টাচ দিব, দেওয়ার পর এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করব এবং এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। তো অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেলে আমাদের যদি ভিডিওটার প্রয়োজন নেই, জাস্ট ভিডিওটা অ্যাড করা হচ্ছে আমাদের অডিওর জন্য, সেক্ষেত্রে আমরা ভিডিও লেয়ারে একটা টাচ দেবো এখন। তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব। তাহলে কিন্তু এটা আমাদের ভিডিও আকারে যেটা নিচে এটা ডিলিট হয়ে যাবে, জাস্ট অডিওটা রয়ে যাবে। তো এখানে আমাদের জাস্ট কোনো কাজ নেই, আমরা জাস্ট এখন ভিডিওটাকে সেভ করবো। আপনি তাহলে প্লে করে দেখতে পারেন। আমরা যদি এখন প্লে করি তাহলে কিছুটা ল্যাগ দিবে যেহেতু স্ক্রিন রেকর্ড চলতেছে। তো এখন জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ভিডিও রেজলিউশন সিলেক্ট করে আপনি জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন আবারও। দেন এখান থেকে যে ফন্ট মিসিং যার কারণে মূলত এরকম দেখাচ্ছে, জাস্ট এক্সপোর্ট এরকম অপশন হলে এক্সপোর্ট এনিওয়েতে ক্লিক করবেন। আপনি সব লেয়ারগুলো ফিল আপ করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো মূলত এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারবেন। এছাড়া আপনার কোথাও বুঝতে সমস্যা হলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।